দাম তো বাড়ছে, দাম তো আর কমার সম্ভাবনা দেখতেছি। শত করোনার দামই মানে ওই যখন কম বলবেন কোনো কিছু দামই কম না, সবকিছু দামই বাড়বে। ইন্ডিয়ার থেকে যে ডালটা আসতো ডালটা মোটামুটি আসা বন্ধ হয়ে গেছে, দেশি ডালের দাম বেড়ে গেছে, এলাচের দাম আবার বেড়ে গেছে, সোয়াবিনের দাম বাড়ছে, পামের দাম পাম হয়েছে 160 টাকা কেজি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নিজাম আপনাদেরকে অনেক দিন পর ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের চাল, ডাল, আটা, ময়দা, চিনি, ছোলা সহ বিভিন্ন ভোগ্যপণ্য মশলার পাইকারি বাজারে নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি মোটামুটি আছে, দাম নাকি বিভিন্ন ভোগ্যপণ্যের দাম বাড়ছে, বিশেষ করে ডাউলের দাম বাড়ছে, বিভিন্ন মশলার দাম বাড়ছে। সত্যিকারের বাজার কোন দিকে যাচ্ছে প্রত্যেকটা তথ্য নিয়ে আজকে চলছে বিশ্লেষণ করব। ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ অংশের ধৈর্য সহকারে দেখবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ। কি কি ভোগ্যপণ্যের দাম বাড়লো আর কি কি কমলো আপনার দৃষ্টিতে মনে হচ্ছে? জিনিসপত্র করোনার দামই মানে ওই যখন কম বলবেন কোনো কিছু দাম কম না, সবকিছু দামই বাড়বে। কিন্তু কথা হলো এর ভিতরে মানে কিছু কিছু মালের দাম একটু বেশি বাড়ছে। একটু না অনেকটাই বেশি বেড়ে গেছে। বাড়ছে মানে আপনার মুসুর ডালের দাম, দেশি মুসুর ডালের দাম কেজিতে মাইরা গেছে দেখা যায় আপনার 35 টাকা মতো। 35টা কেজি বেচতে গেছে। কেজিতে 35 টাকা মুসুর ডালে বাড়ছে। বোল্ডার মুসুর ডাল বাড়ছে 2 টাকা, 2.5 টাকা, 3 টাকা। এরপরে দিয়ে আপনার মিনিকেট চাল তো ওই আগে যেভাবে আছে ওইভাবে আছে, 76, 77, 78। বাড়লো কোনো কারণ আছে? মুসুর ডাল বাড়ার কোনো কারণ বলতে কিছু না, মুসুর ডালের বলে ফলন কম। ইন্ডিয়ার থেকে যে ডালটা আসতো ডালটা মোটামুটি আসা বন্ধ হয়ে গেছে, এই জন্য দেশি ডালের উপরে চাপ করে দেওয়ার কারণে দেশি ডালের দাম বেড়ে গেছে। তাই? আর আজকে যাচ্ছে কত মসুর ডাল? বিশেষ করে মুসুর ডাল আমরা যেটা দেশিটা ওটা বিক্রি করতেছে 140 টাকা বিক্রি করবো, আর আমরা যেটা ইন্ডিয়ান ক্যাঙ্গারু 30 কেজি ওটা 150 টাকা বিক্রি করতে হবে। 50, 51। 50, 51 টাকা। হ্যাঁ, আচ্ছা। তাই কেন? আর আর মোটাটা কত যাচ্ছে? মুসুর ডাল মোটাটা আসতে বিক্রি করতে হবে 90 টাকা, 91 টাকা। মোটা 90 থেকে 91 টাকা। আর অ্যাঙ্কার ডাল যাচ্ছে কত? অ্যাঙ্কার ডাল যাইতেছে 49 টাকা। 49 টাকা। আর ছোলা? ছোলা যাইতেছে 90 টাকা। 90টা ছোলার ডাল। ছোলার ডাল যাইতেছে আপনার যেটা আস্তার দাম যাইতেছে আপনার 102 টাকা। আর ডাবলি কেমন যাচ্ছে? ডাবলি মোটামুটি ওই অ্যাঙ্কারের দামে 50 টাকা, 50 টাকা করে চলছে। আর খেসারি ডাল কেমন যাচ্ছে? খেসারি ডালের দাম একদম স্লো। খেসারি ডাল দিয়ে ডালটা আমার মানে 90, 92 কিনে ওরা 80, 85 বেচা পেতেছে, 10 দিয়ে বেচতেছে। খেসারি ডাল আমার চলতেছে 90 টাকা। আচ্ছা। আর মুগ ডাল কেমন যাচ্ছে? মুগ ডাল আছে মোটামুটি, মুগ ডালের দামও বাড়ে না। মুগ ডালে মানে ভালো সোনা মুগ ডাল বিক্রি করতেছে, ওটা বিক্রি করতেছে আমরা বর্তমানে 148 টাকা। 148টা ভালোটা? ভালোটা। আর মিডিয়ামটা? মিডিয়ামটা যাইতেছে কত জানেন আপনার? ও 108 টাকা, 60 টাকা। আর জিরার বাজারটা কেমন যাচ্ছে? জিরার বাজারের দাম কম, জিরার দাম কমছে। জিরার দাম কমছে? জি জি। কত আপনারা পাইকারি হলে দিবেন? পাইকারি আমার থেকে জিরা নিতে পারবো আপনার টাকা ও 540 টাকা নেব। 540 টাকা। অনেক জায়গায় 550 চাচ্ছে আর কি। তো 550, 540। এটা অনেক। আরেকটা বললো মানে এগুলো কোয়ালিটি নাকি একই? বিভিন্ন মানুষ বলে কোয়ালিটি ভিন্ন হওয়ার জন্য দাম বাড়ছে। না না, জিরার কোয়ালিটি শুনেন, একটা কম দামি জিরা আছে ওটার নাম হচ্ছে কেরন। ওটা কিন্তু দেখতে কিন্তু জিরার মতন, কিন্তু ওটা কিন্তু জিরা না। কিন্তু দেখতে কিন্তু জিরার মতন, ওটা কিন্তু জিরা না, ওটা কিন্তু তরকারিতে দিলে গন্ধ আসবে। এই জন্য অনেকজনের টাকার লোভের জন্য, মানুষের টাকার জন্য মানুষকে একজনকে একজন খারাপ জিনিস খাওয়া। ওটা কিন্তু অরিজিনাল জিরা না, ওটার নাম হচ্ছে কেরন জিরা। কেরুন কেরুন ওটা জিরার মতন দেখতে, দিকে জিরা ক্ষেত্রে চালায়। ওইটা বিক্রি হয় কত? ওটা বিক্রি হয়েছে ধরেন আপনার 270 টাকা কেজি। এটা কি মিক্স করে বিক্রি করে নাকি? হ্যাঁ, বেশিরভাগই মিক্স করে বিক্রি করে। মানে এই ইন্ডিয়ান জিরার সাথে মিক্স করে বিক্রি করে মানে একই রকম দেখতে, একই রকম সব, কিন্তু ওটা অনেক একটু হালকা একটু লম্বা লম্বা চিকন, কিন্তু জিরার সাথে ম্যাচিং হয়ে যায়। আচ্ছা। আর দারচিনি কত যাচ্ছে? দারচিনি বাজার যাইতেছে, দারচিনি আপনার 480 টাকা কেজি। 480 টাকা কেজি। আর বিভিন্ন ধরনের এলাচ যাচ্ছে কত? এলাচের দামও বাড়ছে, অনেক বেড়ে গেছে দেখছি। এলাচ আবার নাম ভালো করে এখন আবার এলাচ পার কেজিতে আগের পর্যায়ে চলে আসে 5100, 5200 টাকা। জাম্বো এলাচ, মিডিয়াম এলাচ হইতেছে আপনার 5000 টাকা, ছোট আর একটা এলাচ আছে 48 টাকা এরকম। কিন্তু এলাচের দাম আবার বেড়ে গেছে। 5700 টাকা নেই? 5700 টাকা কোনো এলাচ নেই। আচ্ছা, আপনার আজকে সর্বোচ্চ ভালো মানেরটা কত? 5200 টাকা মতো। কি ব্র্যান্ড? এটা হচ্ছে আরের জাম্বো। আরের জাম্বো যাচ্ছে। আচ্ছা। আর লং কেমন যাচ্ছে? লবঙ্গ যাইতেছে, লবঙ্গের দাম 1280 টাকা, 1300। আর চীনা বাদাম কেমন যাচ্ছে? চীনা বাদামের দাম যাইতেছে 130 টাকা, 35 টাকা। তেজপাতা যাচ্ছে কত? তেজপাতার বাজার একটু বাড়ছে, মেঘ বৃষ্টির কারণে তেজপাতা তো মানে ইয়ার থেকে গাছের থেকে পারতে হয়,
বৃষ্টির কারণে ওরা তেজপাতা মানে ইয়া করতে শিখতে পারে না, এই জন্য তেজপাতার দাম 150-60 টাকা হ্যাঁ, তেজপাতার দাম অনেকটা বেড়ে গেছে। বাইরে গেছে। আর এই যে ধনিয়া কেমন যাচ্ছে? ধনিয়ার বাজার যাইতেছে দুনিয়া 180 টাকা 70 টাকা। 180 টাকা 70 টাকা 70 যাচ্ছে। টাকা, জি জি। আচ্ছা, আর জয়ফল জয়ত্রী? জ্যোতি যাইতেছে 3000 টাকাতে, আর 3000 টাকা কেজি, আর হচ্ছে আপনার জয়ফল যাইতেছে 680-700 টাকা কেজি। আর কাঠবাদাম? কাঠবাদাম যাইতেছে আপনার বর্তমানে 1200, 1180, 1200। আপনার কাবাব চিনি আছে, কাবাব চিনি কত যাচ্ছে? 2100 টাকা কেজি। আর হচ্ছে স্টার মশলা যাইতেছে আপনার 1100 টাকা কেজি। আর হচ্ছে আপনার ওই কাজু বাদাম যাইতেছে, কাজু বাদাম দাম মোটামুটি ভালোই পড়ছে। কাজু বাদাম এখন বর্তমানে বিক্রি করতেছে আমরা 1550 টাকা। যে কাজু বাদাম ছিল 1800, 1600, 1800। তেলের বাজারটা কি? তেলের বাজার একটু মানে বোতল তেলের দামটা কিন্তু এখনো বাড়ায় না। বোতল তেলটা ওইভাবেই আছে, কিন্তু দামে লুজ তেলের দাম বাড়ছে। লুজ তেলের কারণে এখন বোতল তেল সাপ্লাই একটু কম। কিন্তু বোতল এখন আমি এতদিন বিক্রি করছি আপনার টাকা 880 টাকা বোতল, 922 টাকা আমার। কিন্তু আমি তেল পাইতেছি না, এই জন্য আমি আর দিতেছি না। দিচ্ছেন না? না, আমার থেকে এখন বর্তমানে নাই। বর্তমান নেই। তাহলে খোলা সয়াবিন তেল কত বিক্রি করছেন? খোলা সোয়াবিন তেল বর্তমানে যাইতেছে আপনার 178 টাকা কেজি এখন বর্তমানে। দাম অনেক বেড়ে গেছে। অনেক বেড়ে গেছে। যে 72 টাকা ছিল জি, 78 টাকা জি, হয়ে জি। গেছে সয়াবিন। সোয়াবিনের দাম বাড়ছে, পাম হয়েছে 160 টাকা কেজি। 60 টাকা, এখানে 2-3 টাকা বেড়ে গেছে। আর সরিষার তেল কি বাড়ছে? না, সরষের তেল ওই আগের পর্যায়ে আছে, সরষের তেল বাড়ে না। কত? সরষের তেল যাইতেছে আপনার ওই যে 198 টাকা কেজি। 198 টাকা যাচ্ছে। আজ ডালটা কেমন যাচ্ছে? ডালটা হয়েছে আপনার টাকা, তো 2880 টাকা। বিভিন্ন জায়গায় চাউলের বাজারটা কি অবস্থা? চালের বাজার ওই স্বাভাবিক, চালের বাজার অত বাড়ে না। চালের বাজার যেভাবে আছে আগের মানে ঈদের আগে, তো ওইভাবে আছে। তিল ধরেন আপনার মিনিকের সর্বোচ্চ ভালো আছে আপনার 84 টাকা। এটা হচ্ছে ডায়মন্ড নাহিদ কোম্পানি। আর অন্য অন্য গুলো ধরেন 87 টাকা। ওই যে আপনার মঞ্জুর আছে, আর হচ্ছে আপনার সাগর আছে, ইব্রাহিম সুপার আছে। সাপের চাল গুলো 87 টাকা করে চলতেছে। আর হচ্ছে আমাদের অন্য অন্য ধরেন মুজাম্মেল? মোজামুল চাইতেছে আপনার ওই যে আপনার টাকা 82 টাকা। এটা চলতেছে ওই যে ডায়মন্ড নাইদের মতন রেটে। আর আপনার কুষ্টিয়া চালগুলো আছে না, কুষ্টিয়া চালগুলো এসে ধরেন আপনার 68 টাকা, 70 টাকা, 72 টাকা এভাবে চলতেছে কুষ্টিয়া চালগুলো। চাপাই চালগুলোর দাম বেশি, আর হচ্ছে বগুড়া শান্তহারের চালগুলোর দাম বেশি। আর নাজির শাল কেমন যাচ্ছে? নাজির চাল সর্বোচ্চ ভালোটা যাইতেছে আপনার 92 টাকা নাইট কোম্পানি। আর অন্যটা যাইতেছে 84 টাকা, 86 টাকা এরকম যাইতেছে। আচ্ছা। আর মোটা চালগুলো কেমন যাচ্ছে? মোটা চালের দাম বাজার যাইতেছে সর্বোচ্চ নিচে হয়েছে 51 টাকা। এটা কি গুটি চাল? এটা হচ্ছে গুটি, হ্যাঁ। ওটা আর আর হাইব্রিড, আর যেটা আমরা ওই যে আর একটা আছে মশুরি গুটি একটা ছোট, ওটা যাইতেছে আমরা 54-56। আর আপনার আটার দাম মোটামুটি এখন বাজারে যে বাজারে আছে, ওরা ঈদের এক সপ্তাহ যে বাজার, ওই বাজারে আছে কিরকম 1750-60 টাকা আপনার ফ্রেশ। এই বসুন্ধরা এগুলা, তীর? হ্যাঁ, এগুলো একই দাম। আর হচ্ছে আপনার নাবিলের দাম হচ্ছে 1740 টাকা। চিনির বাজার সর্বোচ্চ অনেক নিচে পড়ছে। চিনির বাজার বিক্রি করতেছে আপনার কত, 4900 টাকা পাইতেছে। চিনির দাম অনেক পড়ছে। তার মানে 98 টাকা? হ্যাঁ, 98 না, 98 98 টাকায় আর কি। আচ্ছা, চিনি গেল। আর আটা ময়দার কি খবর? ময়দা মোটামুটি 2370 টাকা 60 টাকা চলতেছে তীর ময়দা। আর অন্যান্য ময়দা আছে ধরেন আপনার উজ্জ্বল আছে 2080 টাকা, 2100 টাকা। এই তো বাজার। জি জি। এই যে বাজার, আপনারা যে বাজার দর, এই বাজার দরে আপনার কাছ থেকে নিতে পারবেন? আমার তো এই বাজার দরে নিতে হবে, কিন্তু কিছু কিছু মালের দাম বাড়ছে, কিছু কিছু মালের দাম স্বাভাবিক আগের মতনই আছে, কিন্তু মালের দাম কিন্তু কমার কোনো কিছু দেখতেছি না। কিন্তু সরকার কি করতেছে বুঝতে পারছি না। বাইরে থেকে যদি ভালো মতো যদি ইম্পোর্ট যদি না করে, তাহলে বাজার অবস্থা সামনের দিকে আরো ভালো হবে না, আরো খারাপের দিকে দেখা যাবে। সরকার নজরদারি দরকার আছে। নজরদারি দেওয়ার দরকার আছে। বাইরের থেকে কিছু কিছু মাল আনার দরকার আছে। আমাদের যে বাংলাদেশের যে আইটেম, যে মালগুলো আমাদের বাংলাদেশের আইটেম দিয়ে আমাদের বাংলাদেশ চলতে পারবে না, জীবনে পারবে না। না। বিদেশ থেকে মাল আনতে হবে আপনার, বাজার ঠিক রাখতে হবে। কিন্তু সাধারণ মানুষ আসলে বুঝতেছে না। কিন্তু সাধারণ মানুষ হতাশ। মানুষের আয় থেকে ব্যয় বেশি। প্রতিটা মানুষের একটা সংসারের ভিতরে, বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি একটা সংসারের ভিতরে মানুষ 7 জন, একটা লোকের ইনকাম। এই একটা লোকের ইনকাম দিয়ে 7টা লোক চলতে পারবে। কিন্তু ওয়ার্ল্ডে কিন্তু এরকম না। ওয়ার্ল্ডে আছে কিন্তু 7 জনে খায়, 7 জনে কাজ করে। কিন্তু আমাদের বাংলাদেশে আছে একজন কাজ করে 7 জন। কিন্তু এইভাবে একটা লোকের উপরে দিয়ে 7 জন আমাদের বাংলাদেশে চলার এখন যে অবস্থা, জিনিসপত্রের দাম,
চলার কোনো কিছু নেই। খুব কঠিন হয়ে যাচ্ছে। অনেক কঠিন হয়ে যাচ্ছে। যাক, আপনারা ন্যায্য দামে রাখার চেষ্টা আমরা করবেন চেষ্টা পাইকারি করি দোকান। আমরা চেষ্টা করি নিজ দামে রাখার জন্য। আমরা যদি বেশি দামে কিনি আমরা তো মানে কম রেট করতে পারি না, আমরা তো মিনিমাম প্রাইসে বিক্রি করি। অনেক সময় দেখা যাইতেছে মালের দাম বাইরে গেছে, বাজারে এত, তার থেকে আমার আগের কিনে আছে আমি 2 টাকা বাজার চেয়ে কমে বিক্রি করে বলতেছি, তাই না? বিক্রি করতেছি, তারপরে যাও, কিন্তু কথা হইলো কি, বাজার কমতে হইলে আপনার মানে আপনার সরকার ভালোভাবে মানে ইয়ে করতে হবে, আমদানি করতে হবে, মনিটরিং করতে হবে। মনিটর করতে হবে, তাহলে বাজার নিয়ন্ত্রণে চলে আসবে। মানে সামনের দিকে বাজার অত কিছু ভালো দেখা যাইতেছে না, ভবিষ্যৎ খারাপই দিতেছে দিন দিন, ভবিষ্যতের দিকে। একটু যদি ঠিকানা বলেন। আমার দোকান হচ্ছে হেলাল ট্রেডার্স, মোহাম্মদপুর কৃষি মার্কেট। দোকান নম্বর হয় 1 হেলাল জেনারেল স্টোর। মোবাইল নম্বর 0184996657। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? এই তো আছে আলহামদুলিল্লাহ। আপনারা বসে আছেন, বেচা বিক্রি নাই, কিন্তু দাম তো বাড়ছে। এখন দাম তো বাড়ছেই, দাম তো কমার সম্ভাবনা দেখতেছি। আমদানির পরিমাণ কম আছে। আমদানি এখন দাম তো মনে করেন যে হারে বাড়ছে ওই হারে তো বিক্রি নেই। আর এখন মাল ধরে বা কি করবো, হাত পা নিয়ে বসে আছে। আচ্ছা, চালের দামটা অনেকটা বেড়ে গেছে, এই চালের দাম কি আর কমবে? সরকার কি চেষ্টা নিচ্ছে? সমস্যা আমরা এখানে বসে বলতে পারি না, মানে ওদের কি করার দরকার, কেন চালের দাম বাড়লো? তদারকি করা দরকার আছে, অবশ্যই। কেননা চালের দামটা বৃদ্ধি পেলে চোখে লাগে, অন্যান্য জিনিস বাড়লে কিন্তু চোখে লাগে না। আজকে বিভিন্ন দিন মিনিকেট যাচ্ছে কেমন? মিনিকেট আজকে আপনার 76 টাকা 75 টাকা। আর নাহিদ, মঞ্জু ওগুলো আপনার 83 টাকা, 83 টাকা, আর মঞ্জুর 78 টাকা। 78 টাকা। আর মুজাম্মেল, মজুমলটা আমরা বেছি না। ওটাও তো 82 টাকার মতো পড়ে। আচ্ছা, আর নাজি ইয়াসাল কেমন যাচ্ছে? নাজি শাল গুলো কেমন যাচ্ছে? না যে সেটা আপনার কম নেই 72 74, 72 74, ভালো নিলে আপনার 82 84 এরকম। 84, অনেকে 92 টাকা বলে। তো কোয়ালিটি সম্পূর্ণ তো ওগুলোর দাম একটু বেশি। আর মোটা চালগুলো কেমন যাচ্ছে? মোটা চাল আছে আপনার 52 টাকা 51 টাকা 52 টাকা 51 টাকা। 51 টাকা। এটা কি মোটা চাল? এটা তো গুটি সোনা গুটি সোনা। আচ্ছা, আর ওই যে 28 সোনা পাইজাম, 58 59 এর মধ্যে আছে। 59 টাকা যাচ্ছে। তার মানে দিন যত যাচ্ছে বাজার হ্যাঁ ঊর্ধ্বগতি ঊর্ধ্বগতি বলা চলে, কিন্তু সম্ভাবনা। সরকার নাকি চেষ্টা করছে আইপি দেওয়ার জন্য। চেষ্টা তো অবশ্যই জনগণের জন্য করা দরকার। কারণ আজকে যদি মনে করেন একটা মানুষের বেতন কয় টাকা পায়, এর মধ্যে যদি চালের দাম যদি 4000 টাকা কিনতে হয়, আর তো বা আদার্স আসছে, তো সে কিভাবে চলবে? সরকার যদি না দেখে তাহলে তো আর জনগণের কিসের সরকার হলো সে? ধন্যবাদ।